গুড আফটারনুন। তো দেখো আজ আমি রান্না করছি লইট্টা মাছ। তো লইট্টা মাছে সব মশলা এখানে দিয়ে রেখেছি, হলুদ মরিচ, এতগুলো পেঁয়াজ, এতগুলো মানে সব কিছু আর কি, সব কিছু দিয়ে লইট্টা মাছটা রান্না করতে হয়, কারণ এটা ওই মশলা কষায় রান্না করার মতো না। তো তোমরা হয়তো জানো কম বেশি যে কীভাবে এটাকে রান্না করতে হয়, তো আমি তোমাদেরকে দেখাচ্ছি এভাবে করে রান্না করে। তো মশলা সব দিয়ে রেখেছি, এখন মশলাটা আমি ভালো করে মাখাচ্ছি লইট্টা মাছের সাথে। তো তারপরে তোমার মাখানো হয়ে গেলে তারপরে আমি কড়াইতে দিয়ে দিব। তো আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে তারপরে তোমার লইট্টা মাছগুলো দিয়ে তারপরে রান্না করব। তো লইট্টা মাছ কিন্তু অলরেডি দেখো মাখিয়ে রেখেছি, এখনও কিছু সময় রেখে দিয়েছি, কারণ একটু সময় লাগছে আর কি। তো যাই হোক, তো তারপরে তোমার কড়াইটা দিয়ে দিলাম, কড়াইতে তেল দিয়েছি, 3-4টা তেজপাতা আর তোমার গোটা জিরা আর তেজপাতা একটু গরম হয়ে আসলে তারপরে আমি ওই লইট্টা মাছগুলোকে ছেড়ে দিব কড়াইতে। তো তোমরা তো জানো কম বেশি যে লইট্টা মাছ কীভাবে রান্না করে। লইট্টা মাছ চিটাগাংয়ের মানুষের বলে লইট্টা মাছ, অন্য অন্য মানুষের দেশে কীভাবে বলে আমি ঠিক জানি না, যার যার ভাষায় শেষে বলো। তো দেখো লইট্টা মাছটাকে দিয়ে দিলাম আমি কড়াইতে, কিন্তু এটা কিন্তু বেশি লাড়া যাবে না, কারণ এই মাছটা ওই যে আমি হালকা হালকা লেড়ে দিচ্ছি, কারণ বেশি লাড়তে গেলে এটা ভেঙে একদম ভর্তা হয়ে যাবে। তো এটা তা করা যাবে না, একদম ফ্রেশ লইট্টা ছিল আমাদের এই লইট্টা মাছটা। তো দেখো ওই যে পানিও দিয়ে দিয়েছি, হালকা অল্প একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে এখন একদম ভালো করে এটাকে কষিয়ে মানে শুকিয়ে নেব, একদম টানা টানা করে নেব। এটা ঝোল ঝোল হবে না। সবাই কে কীরকমভাবে খায় আমি জানি না, বাট আমরা একদম এটাকে টানা টানা করে খাই, এটা ভালো লাগে আর অনেক টেস্টি। এই লইট্টা মাছটা একদম ফ্রেশ ছিল। যে মাছ তোমার ফ্রেশ থাকবে সে মাছ কখনো ভেঙে যাবে না রান্না করার সময়, আর যেগুলো বাসি মাছ থাকবে বরফের ওগুলো ভেঙে যাবে। তো আমার রান্না শেষ, দেখেছো কি সুন্দর একদম মাছটা বসে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে কালারটাও, এবং খেতেও খুব টেস্টি হবে। তো এই হয়েছে আমাদের আজকের রান্না করেছি লইট্টা মাছ, আর এখানে আছে তোমার চিংড়ি মাছ দিয়ে পটল, আলু আর ডাল। এভরিডে আমাদের ডাল থাকে, বাট খাক আর না খাক ডাল রান্না করতেই হবে, এটা হচ্ছে আমাদের ঘরের একটা নিয়ম। তো যাই হোক, দেখো বন্ধুরা, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করিও অ্যান্ড সাবস্ক্রাইব করিও আমাকে, আর সামনে এগিয়ে যাওয়ার জন্য আমাকে এতটুকু হেল্প তোমরা অবশ্যই করবে। সামনে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে, সুন্দর রেসিপি নিয়ে। তো ভালো থাকো, বাই বাই।